সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, পাঠ তো দিতেছি কিন্তু পাঠ সবাই দেখে না, যাই হোক কিছু করার নাই, হয়তো পাঠ সবার কাছে যায় না। কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা কি পাঠ বুঝো? যদি বুঝে থাকো একটা লাইক তো দাও না কেউ, যে কুজনেই দেখো, কিন্তু পছন্দ হইয়া থাকলে বা বুঝা থাকলে তো লাইকটা দিতে পারো। তা আমি তো বলতেছি আমার কোনো লাভ নাই এখানে, কারণ আমি কবে লাভ হবো আমি জানি না। কারণ কি না, এত অনেক মানুষ দেখার দরকার, কিন্তু কিছু মানুষ দেখলে কি 10, 20, 100, 200 মানুষ দেখলে কি আর ভিউ না হইলে তো আর কখনই টাকা পাওয়া যাবে না। যাই হোক, তারপর আমি দেওয়া যাই, তোমাদের উপকার হবে। তা আজকের মতো আমি আমার পাঠ শুরু করি, তাই না? ঠিক আছে। আমরা এর আগে আমরা এই অঙ্কগুলি তোমাদের এই সেটের অঙ্ক করাইছি। এই যে কোন ঘরে ঘর কীভাবে বুঝবে, যে এরকম অঙ্ক আরও কয়েকটা আছে দেখা যাইতেছে। হ্যাঁ, এখানে আছে এই যে 92 পাতায়। তো এটা তো আমরা পারি, যে দিকে ঘর নাই, হ্যাঁ, সেই দিকে আমরা কোনাকুনি গুণ দিব। এটা 3×9। এখন এই দিকেও আমাদের 9 করতে হবে। তাহলে 9-এর সাথে কত গুণ দিলে 9 হয়? 1 গুণ দিলে দেখাই দেওয়া যায় যে 3×3। তারপর হ্যাঁ, দরকার নাই, এটি তো শুধু যদি আসে সঠিক উত্তরের মধ্যে আসবে। তো সঠিক উত্তরের মধ্যে আসলে তোমরা বুঝতে পারতেছ 3×9 হলো, এদিকেও আবার 9 করতে হবে। তাহলে 1 দিলে 9×9 হয়। আর এটাও এদিকে ঘর নাই, তাহলে 3×8 = 24। হ্যাঁ, 24-এ তার এদিকেও 24 করতে হবো। তা 24-এ 6-এর সাথে কত গুণ দিলে 24 হয়? 6 দা ভাগ দিলে পাওয়া যায়। 3×24-এ 6 দা ভাগ দিবা, 4×6 = 24। তাহলে 4 দিলে এটা 12×12, তাহলে 12-এর আবার 4 দা ভাগ দিবা, 3×4=12, 3 হয়। এটা 5×40, 40 আবার 20 দা ভাগ, 20 দা আবার 40-এ ভাগ দিলে 20×2=40, তাহলে দুদিকে সমান হয়। এখানে একটা অঙ্ক বলছে তোমাদের, লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে 18-12-এর 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। এখন তোমরা তো জানো লব কোনটা, উপরের সংখ্যাটাকে লব বলে, নিচের সংখ্যা হরকে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইটাকে আমরা 3টি সমতুল ভগ্নাংশ যদি বাই করতে যাই, তো 12-এর 2 দা গুণ দিলে আবার 18-এর 2 দা গুণ দিব। হ্যাঁ, আবার 12-এর 3 দা গুণ দিব, 18-এর 3 দা গুণ দিব, তাহলে দুটো হয়ে গেল। 12-এর 4 দা গুণ দিব, 18-এর 4 দা গুণ দিব, তাহলে আমাদের 3টা সমতুল ভগ্নাংশ পেয়ে যাবো। এটা আমরা করে দেখাইতে পারি। করে দেখানোর কি আর প্রয়োজন আছে? একটু তাহলে দেখাই দিব, তোমাদের যদি মনে হয় যে একটু ভালো হয় তাহলে আমি দেখাইতেছি। যেমন 12-18 আছে না, এটাকে যদি আমরা 12-এর 2 দা গুণ দিই, 18-এরও 2 দা গুণ দিলাম, তাহলে কত হবে? 12×2=24। তা আমরা, আমি কলম নিয়ে নিলাম, কাঠমিটা করতে চেয়েছিলাম। 12×2=24, 18×2=36। মানে তাহলে আবার যদি আমি আরেকটা করতে যাই, তাহলে আবার মনে করো এই এই 12-18, এই 12-এর আমরা 3 দা গুণ দিতে পারি, 18-এরও 3 দা গুণ দিতে পারি। 3×36, 3×8=24, 4 হাতে হইলো 2, 3×3=54, দুটো হয়ে গেল। আবার 4 দা গুণ দেবো, এটারও 4 দা গুণ দিতে পারি, তাহলে হয়ে গেল। তো 4×48, আর 18-এরও 4 দা গুণ দাও, 4×32, 2 হাতে হইলো 3, 3 হাত। আবার আরও করতেছে, এটা উপরে 5 দা গুণ, নিচেও 5 দা গুণ, আর আরেকটা করতেছে আবার উপরে 6 দা গুণ, নিচে 6 দা, তাহলে ওই আমার সমতুল ভগ্নাংশই থাকবো, মানের কোনো পরিবর্তন হবে না, ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা দেখি আমাদের এখানে কিছু, এখানে বলছে দেখো 93 পাতায়, সাথে নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ আকারে মানে এটাকে কাটাকাটি করে আর কি ছোট ছোট সংখ্যা বানাইতে হয়। তো এটিও সহজ অঙ্ক, অঙ্ক মানেই সহজ, এত সহজ অঙ্ক কোনো কঠিন না। ইংরাজিতে অনেক কিছুই শিখতে হয়। তারপরে ইংরাজি পাঠ আমি 2026 সাল থেকে আমি ইংরাজি পাঠ দিব, জানুয়ারি মাসের 2 তারিখ থেকে। তো দেখি তখন মানুষ দেখে কিনা, ইংরাজি এবং বাংলা দেব, এবং অঙ্ক তো দিয়ে রাখছি।
অঙ্ক তোমরা বায়োমেডিক্যাল রঞ্জন বাইকের অঙ্কটা তোমরা বাইকে নিতে পারো। আর নাহলে আমি দেখেন 10-4 এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, আমরা ওই যে লসাগু গসাগু করছি না, এমন একটা সংখ্যাটা ভাগ করতে হয় যাতে দুইটা সংখ্যা কমপক্ষে ভাগ নিঃশেষ বিভাজ্য হয়ে যায়। এটা এমন একটা সংখ্যাটা ভাগ দিতে হবে যাতে উপরেও নিঃশেষ বিভাজ্য, 4 জোর 10 দু, তা 2 দা তো নিঃশেষ বিভাজ্য হবে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, উপরে 2 নিচে 5। তো এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। হ্যাঁ, এবার যদি 7-এর 1-এরটা করলাম, এটা আমরা 7-এর 2-এরটা যদি করি, উপরে 12 নিচে 15। তো এটাকে এমন কোন সংখ্যাটা ভাগ করলে দুই দিকে ভাগ বনে? তা আমরা 3 দা দিতে পারি, 3 4 12, 3 5 15। আমরা লসাগু গসাগু করার সময় এভাবে করছি না, কেমন করছি? যেমন আমি একটু দেখাই দিই। যেমন 12 আর 15 যখন আমরা লসাগু করছি বা গসাগু করছি, তখন আমরা 3 দা দিছি, 3 4 12, 3 5 15। তো এটা 4 কে 4, লসাগু গসাগু পড়লে আবার এটিও পড়া যায়, একটার সাথে একটা সম্পৃক্ত। 3 নম্বর, উপরে 9 নিচে 27। তারপর তোমাদের বলি, আমার অঙ্ক তো দেখো না বেশি, যারাই দেখো, যদি মনে করো অঙ্কটি বুঝতে পারো, হ্যাঁ, তা তোমরা সব পার্ট না পাইলে আমার পার্টটা কীভাবে আনতে হয় তা তোমরা জানো। আমার চ্যানেল নাম প্রাইমারি এডুকেশন রঞ্জন বা জানো, তা প্রাইমারি লেখার পরে ইডিইউ লিখলেই নিচে প্রাইমারি এডুকেশন রঞ্জন লেখা চ্যানেলটি দেখা যায়। ওখানে ক্লিক করলে পরবর্তীতে প্রাইমারি এডুকেশন আমার চ্যানেলটা, ছবি সমৃদ্ধ চ্যানেলটা আসবে। তারপর স্লাইডের মধ্যে ক্লিক করলে আমার সব পার্ট পাওয়া যাবে 1 থেকে 5। তখন তোমাদের যে ক্লাসে পাইবে, যত নিচে যাবা তত আগের পার্ট পাইবা। এইভাবে তোমরা পার্ট দেখতে পারো। আর তোমাদের আমি যে বলি কোনো কিছু না বুঝবো, আমি 5-এর কিছু পার্টের মধ্যে আমি কমেন্টের ঘর রাখছি, সেখানে তোমরাও কমেন্ট করতে পারো যে 4th শ্রেণীর অমুক বলছি আমি যে এটা সমস্যা, বা এখানে বুঝি নাই, বা এখানে কি। আর তোমার কাছে যদি তোমাদের যদি মনে করো যে অঙ্ক বুঝতে পারতেছো, একটু লাইক দিও। 3, এখানে আমরা 9 আছে 27 আছে, এমন একটা সংখ্যাতে ভাগ করব দুইটা সংখ্যায় বনে, তাই 9 দা দিতে পারি। দেখো 9 দা দিলে 9-কে 9, 3 নং 27 যায় হয়ে যায়। তো উপরে 1 নিচে 3, 9-কে 9, 3 নং 27। আবার তো আমরা কিন্তু 2বারও কিন্তু এই সংখ্যাটা কাটতে পারি, দেখাই দিই আমি তোমাদের। তো 2বারে কাটলে বেশি হয়ে যায়। তো 3 দা যদি না বুঝো, তো 3 দা, 3 3-কে 9, 3 নং 27। আবার 3 দা কাটলা, 3 1-কে 3, 3 3-কে 9। তো 1-এর 3ই হলো। তাহলে আমাদের ছোটো সংখ্যাটা দেওয়ার দরকার নেই, আমরা বড় সংখ্যাটা যদি দিতে পারি তাহলে আমরা বারবার দিতে হয় না। তাই 9 দেওয়া দিলে 9-কে 9, 3 নং 27। এবার আমরা 4টা দেখি, উপরে 24 নিচে 36। যদি বড় সংখ্যাটা বোঝা যায় তাহলে ছোটো সংখ্যাটা দেওয়ার দরকার নেই। আমরা 24 আর 36 কয়দা ভাগ দিলে উপরেও নিঃশেষ বিভাজ্য, 36 নিঃশেষ। আমরা সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে দিব, 12 দা দিলে হয়ে যায়। দেখো 12 দুগুণে 24, 3 12 36। তাহলে আমরা উপরে 2 পাইলাম, নিচে 3 হয়ে গেল। 5 নম্বরটা দেখি কি আছে। উপরে আছে 28, নিচে আছে 42। তো এখন আমরা কোন সংখ্যাটাতে ভাগ দিলে উপরে এবং নিচে দুইটা সংখ্যাই নিশ্চয়ই বিভাজ্য হয়ে যায়। তো আমরা 7 দা দিতে পারি। দেখো 7 দা দিতে পারি, আর কি দা দিতে পারি? আচ্ছা, এটা আমরা 7 দা দিলে ভালো হয়। আবার অন্য সংখ্যা তো বোধহয় দেওয়া যায়, 14 দেওয়া যায়। 14 28, 3 14 42। 14 দা দিলে 14 দুগুণে 28, 3 14 42 হয়ে যায়। উপরে 2 নিচে 3। আবার যদি আমরা এটাকে প্রথম যদি আমরা 7 দা দিতাম, তো 4 7 28, 6 7 42 হইতো। তাহলে উপরেও জোর নিচেও জোর, তাহলে আবার 2 দা দিতে হইতো। উপরে 2 দুগুণে 4, নিচে 3 দুগুণে 6। তাহলে এটা উপরে 2 নিচে সেই সংখ্যা হইতো। সর্বোচ্চ বড়টা সংখ্যাটা দিতে পারলে একবার বনাই, তাহলে আর 2বার দিতে হয় না। হ্যাঁ, তোমাদের মনে করো না ছোটো করে কাটলে সুবিধা, ছোটো করে কাটতে, আর একবারে যদি পারো একবারে কেটে নিলে। তো 6 দা দিই। এবার আমরা আরেকটা অঙ্ক আছে, 6টা আমরা 6টা দেখি দিলে আমাদের একটু। তাই আমাদের 6টা আছে, আমরা 7-এর 6টা করে ফেলি।
উপরে 40, নিচে 60। এখানে আমরা দুইভাবে কাটতে পারি। দেখো এটা একটু শেখার দরকার আছে। এই যে ডাইন ধারে 0, ডাইন ধারে 0 কাটা যায়, তাহলে উপরে হইলো 4, নিচে হইলো 6, তাহলে আবার 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2/3 হইল না। আর এটাকে যদি আমরা এইভাবেও কাটতে পারি, 20 দা কাটলাম, 20 দুগুণে 40, হ্যাঁ, 3 কুড়ি 60। আর আমরা যদি 0 0 কাটতে হলাই তাহলে সংখ্যাটা ছোট হয়ে যায়। 0 0 কাটতে ফেললাম, তাহলে 4 আর 6 রইল, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। অর্থাৎ উপরে 0 কাটলে নিচে 0, দুই দিকে 0 কাটতে পারলে আমরা এভাবে কাটাকাটিটা করতে পারি। তা তোমরা কি কাটাকাটি অঙ্কগুলি বুঝতে পারছো না? আরেকবার একটু দেখাই দিই। আমার আজকাল আর পার্ট বাড়াইতে চাইতেছি না। দেখো 10-এর 4, তাহলে 10 ও জোর, 4 ও জোর না, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এটা আছে 12 আর 15, তাহলে 12 15 3 দা দিলে 3 4 12, 3 5 15 হয়ে গেল। হ্যাঁ, যেমন আমরা যখন আমরা লসাগু সগু এভাবে করছি না, 3 4 12, 3 5 15, তাই 4 আর 5 হয়েছে, এটাও কিন্তু সেটাই হলো। এখানে দেখো 27 আর 9, হ্যাঁ, তো 9 কে 9, 3 নং 27 হয়ে জায়গা, তাই না? তাহলে 1 3, আর যদি দুইবারে কাটো তো 3 3 কে 9, 3 নং 27, আবার 3 1 কে 3 3। এটা দুইবার কাটতে গেলে একটু হয়তো তোমাদের সমস্যা মনে হতে পারে। একবারে পারলে একবারে কেটে দিলাম। 4টা দেখো, 4টা কি আছে? এটা 24 আছে, 36 আছে। তা 12 দা কাটলে 12 দুগুণে 24, 3 12 36, মানে 12 24 দেওয়া, 12 24 ভাগ করলে 2 বার যায়, 36 ভাগ করলে 3 বার যায়, তাহলে উপরে 2, 28 42 আছে। হ্যাঁ, এটা আমরা 14 দিয়ে কাটতে পারি। 14 দুগুণে 28, 3 14 42। হ্যাঁ, আবার দুইবারও কাটন যায়, এরকম দেখাইছি। 7 দা কাটলে 4 7 28, 6 7 42। আবার তুমি 2 দা কাটলা, 2 আনছে 3 দা আনছে। অর্থাৎ জোর হইলে তো আমরা 2 দেওয়া যায়, আমরা জানি। তাইলে আমরা এটা এগুলি আশা করি বুঝতে পারছি। আর এখানে একটা অঙ্ক করছি আমি, এই দুটো অঙ্ক, এই যে 40 এর 60, 0 0 কাটতে পারি। আর 4 আর 6 হইল, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার 1 লগে কাটলে 20 দুগুণে 40, 3 কুড়ি 60, 3 এর 2। তো লঘিষ্ঠ আকারে কীভাবে প্রকাশ করতে হয় আশা করি তোমরা প্রাথমিক ধারণাটা পেয়ে গেছো। যে কোনো অঙ্ক তোমরা আশা করি লঘিষ্ঠ আকারে মানে কাটাকাটি অঙ্ক, এই কাটাকাটি অঙ্ক তোমরা শিখতে পারলে দেখা যাবে যে তোমরা 6 7 8 9 10 যখন উঠবা তখন তোমাদের অনেক কাটাকাটি অঙ্ক করতে হবে। ইকোনমিক অঙ্ক সময় কাটাকাটি করে করলে ভালো হয়, বা আরও অনেক কাটাকাটির অঙ্ক আছে, সেগুলো তোমরা করতে পারবা। আশা করি প্রাথমিক ধারণা পেয়ে গেছো। আর লসাগু গোসাগু জানলেও আমরা এইভাবে কিন্তু কাটাকাটির নিয়ম মতো বুঝাইছি। তা আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে আমার কমেন্ট, ফাইভের ক্লাসে কিছু কমেন্ট করে রাখছি, ফাইভের অঙ্কের ভিত্তিতে কমেন্ট তোমরা জানাইতে পারো। তা সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দয়া করে সাবস্ক্রাইব করো। তা সবাই ভালো থাকো, আর কী কম, টাটা।